ক্যালকুলাস পড়াতে হলে প্রথম যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে লিমিট অফ এ ফাংশন। এই লিমিটের ধারণা প্রথম আমাদের চাই। এই লিমিটের ধারণার পরে আমরা শিখব কন্টিনিউটির ধারণা বা কন্টিনিউয়াস ফাংশন। তারপরে আমরা শিখব ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের পরে শিখব ইন্টিগ্রেশন। এবং এই সমস্ত শেখাগুলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এদের অ্যাপ্লিকেশনটাই হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ক্যালকুলাস। লিমিট অফ এ ফাংশন। ফাংশন কাকে বলে আমি আগেও বলেছি, আবার একবার মনে করে দিই। ইউ ক্যান কনসিডার ফাংশন অ্যাজ এ মেশিন। ফাংশনকে মনে করতে পারো ফাংশন হচ্ছে একটা মেশিন যে কিছু ইনপুট নেয়। মনে করো এই কিছু ইনপুট ভ্যালু নেয়, এক্স ইনপুট নেয়, এফ এক্স আউটপুট দেয়। এক্স ইনপুট নিচ্ছে, এফ অফ এক্স আউটপুট নিচ্ছে, এইরকম একটা মেশিন হচ্ছে ফাংশন। মানে কিরকম, মনে করো আমি বললাম লেট এ ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে কি, যদিও 2 ইনপুট নেয় তাহলে আউটপুট কি দেবে, 2 স্কোয়ার 4। যদিও -3 ইনপুট নেয় তাহলে কি হবে, -3 হোল স্কোয়ার 9। তার মানে এ ফাংশন ইজ এ মেশিন which takes some input and gives us such output. তো মনে করি আমরা এইটাকে y বলে জেনারেলি ডিনোট করি। এফ অফ এক্স যেটা, ওটাকে বলি y। এই যেটা ইনপুট নেয় সাধারণত একে আমি বলি প্রি ইমেজ, আর যেটা আউটপুট দেয় ওকে বলা হয় ইমেজ। এইরকম করে সেট থিওরি দিয়ে এক্সপ্রেস করতে পারি। কোনো একটা ইনপুট এক্স, এফ ফাংশনে তার আউটপুট হচ্ছে এফ অফ এক্স। এই এক্স কে কি বলে, কি বললাম, প্রি ইমেজ। আর এই এফ অফ এক্স কে কি বলা হয়, ইমেজ। এখন এই যে বলছি যে লিমিট, লিমিট কাকে বলে, লিমিট কাকে বলে এই আইডিয়াটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে একটু ডিসকাস শুরু করি। সেই এক্সাম্পলটার ডিসকাশনটা কি, মনে করো suppose let f of x be a function x square minus 1 by x minus 1। তার মানে কি, fx ফাংশনটা হচ্ছে এরকম যে x এর ভ্যালুটাকে সে ইনপুট নেবে আর তার আউটপুট ভ্যালুটা হবে x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। এবারে লেখো যে we are trying, আমরা ধরো চেষ্টা করছি, we are trying to get the value of f of 1. We are trying to get the value of f of 1. তার মানে কি, we are trying, that is we are trying when x equal to 1, f of x equal to what, x যদি 1 ইনপুট নেয় তাহলে তার আউটপুট কি দেবে। তোমরা বলছো কেন স্যার, বসিয়ে দিন যেরকম আপনি ক্যালকুলেশন করেন ফাংশনে। তাহলে f of 1 বসিয়ে দিলাম। f of 1 বসালে দেখো 1 স্কয়ার মাইনাস 1, নিচে 1 মাইনাস 1, তার মানে 0/0 এইরকম একটা ফর্ম চলে এলো, যাকে আমরা কি বলি, আনডিটারমাইন্ড ফর্ম। আনডিটারমাইন্ড ফর্ম বা আনডিফাইন্ড ফর্মও বলে লোকে, আনডিফাইন্ড অর আনডিটারমাইন্ড। মানে কি, এই ধরনের ফর্মের ভ্যালু ক্যালকুলেট করা যায় না। তাহলে কোনো একটা ফাংশনে যদি এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হয় বা ফাংশনটার ভ্যালু আনডিটারমাইন্ড হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা এই ফাংশনটার ভ্যালু ক্যালকুলেট করতে পারি, সেই আইডিয়াই দেবে আমাদেরকে লিমিট। কিভাবে শিখবো, আচ্ছা আমরা একটা সেট বানাই, একটা ছক কাগজে এরকম একটা সেট বানালাম। এরকম ছক কাগজে আমরা আগেও বানিয়েছি, যেখানে আমরা কি করতাম না, বেশ কিছু ভ্যালু ইনপুট নিতাম আর তাদের আউটপুট ভ্যালু নিয়ে দেখতাম। আচ্ছা আমি 1 এর থেকে ছোট কিছুগুলো ভ্যালু নিয়ে দেখছি যে তারা কি রেজাল্ট আউটপুট দেয়। দেখো
1 এর থেকে ছোট সাপোজ আমি এখানে নিলাম 0, 1 এর থেকে কি আনলে? মাইক অফ করো, মা যাবে না ওকে ক্লাসে তো? মাইক অফ করো। জিরো ভ্যালু নিলাম, তাহলে যদি জিরো ভ্যালু ইনপুট নিই, দেখে নাও তো এখানে ভ্যালু কত হবে, 0 - 1 বাই 0 - 1, আউটপুট ভ্যালু হচ্ছে 1। সাপোজ আমি 0.5 ইনপুট নিলাম, তাহলে এটা দেখো তো ক্যালকুলেশন করে। স্যার বলছি অনেকটা তো হয়ে গেছে। আচ্ছা 0.5, তাহলে দেখো f অফ 0.5 আমি ক্যালকুলেট করব, এখানে f অফ x লিখেছি, তার মানে দেখো তো f অফ 0.5 কিভাবে বেরোবে, f অফ 0.5 এর ভ্যালু কি করে ক্যালকুলেশন সম্ভব। এটা কি হবে, x এর ভ্যালু 0.5 তার হোল স্কয়ার -1, নিচে হচ্ছে 0.5 - 1, এটা ক্যালকুলেশন করলে দেখো রেজাল্ট আসবে 1.5, তার মানে 0.5 হলে তার আউটপুট দেবে 1.5। যদি আমি 0.6 নিই তাহলে দেখবে এর আউটপুট দেয় 1.6, যদি আমি 0.7 নিই তাহলে এর আউটপুট দেয় 1.7, এরকম করে করে যদি আমি 0.99 এরকম নিই, যে 1 তো নিতে পারছি না, 1 এ ভ্যালু বের করতে চাইছি, উই আর ট্রাইং টু ফাইন্ড দ্য ভ্যালু অফ f অফ 1। এখন 1 এ যদি ভ্যালু বের করতে চাই তাহলে বললাম যে সামথিং বাই 1 - 1 আনডিটারমাইন্ড, জিরো ফর্ম চলে আসবে, তাহলে 1 এ না পেরে 1 এর খুব কাছাকাছি পয়েন্ট 0.99 এ গেছি, তার মানে কি f অফ 0.99 ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনটা ইজি হয়ে গেছে। স্যার একটু মানে ট্রায়াল করে জুম ট্রাই করো দেখি। স্যার জুমে তো ঠিকই আছে। জুম জয়েন করো, জুম। তাহলে 0.99 যদি হয় তাহলে f অফ 0.99 মানে কি হবে, 0.99 এর হোল স্কয়ার -1, এর ভ্যালু দেখবে 1.99 পাবো। তার মানে আমরা বুঝলাম যে যদি আমরা 1 এ তো ভ্যালু বের করতে পারছি না, 1 এর ঠিক কাছাকাছি পয়েন্ট যেগুলো, 1 এর সব থেকে কাছের লেফট সাইডে পয়েন্ট কি, এটা যদি 1 হয়, সব থেকে কাছের লেফট সাইডে পয়েন্ট হচ্ছে 0.99, এখানে কি 1.001 বা 1.01, এরকম করে 1 এর ঠিক পরের পয়েন্ট 1.01, সেখানেও ক্যালকুলেট করে দেখব। তাহলে 1 এর নিয়ারেস্ট পয়েন্টে দেখলাম ভ্যালু হচ্ছে 1.99। আচ্ছা আরেকটা যদি আমি ছক বানাই, যে এখানে তো যে ভ্যালুগুলো দেখো আমি ইনপুট নিয়েছিলাম, সব ভ্যালুগুলোই দেখো 1 এর থেকে ছোট নিয়েছিলাম, 0 নিয়েছিলাম, 0.5 নিয়েছিলাম, 0.6 নিয়েছিলাম, 0.7 নিয়েছিলাম। এখন যদি আমি সব ভ্যালুগুলো 1 এর থেকে ছোট না নিয়ে কিছু ভ্যালু 1 এর থেকে বড় নেওয়ার যদি চেষ্টা করতাম, যে কিছুগুলো ভ্যালু আমি 1 এর থেকে বড় নিচ্ছি, তাহলে দেখো তো সেরকম আউটপুট ভ্যালু কি আসতো, 1 এর থেকে বড় নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আমি x টেন্ডস টু 1 বের করতে চাইছি, তাহলে x টেন্ডস টু 1 বের করতে চাইছি মানে 1 এ নিয়ে দেখি ভ্যালু কি হয়। 1 এ তো বললাম আনডিটারমাইন্ড হয়, কারণ কি সামথিং বাই 1 - 1, সামথিং বাই 0 চলে আসছে। আমি যদি 1.01 এটা নিতাম, তাহলে আউটপুট ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে f অফ 1.01 কি হয়, 1.01, এই তো ফাংশনের রেজাল্ট কি হয়, ইনপুট 1.01 যেটা দিতাম তার স্কয়ার হতো -1 হতো, নিচে হতো 1.01 - 1, এইটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে 2.01 আসে, তার মানে এর আউটপুটটা লিখছি আমি 2.01। যদি আমি আরো ছোট পয়েন্ট নিতাম 1 এর কাছে 1.001, তাহলে দেখতে আউটপুট আসতো 2.001। যদি আমি আরো নিতাম যে 1.001, তাহলে এর আউটপুট আসতো 2.001, এরকম করে করে এর ভ্যালুগুলো যাবে। তার মানে বোঝা যাচ্ছে 1 এর ঠিক পরের নিয়ারেস্ট পয়েন্টগুলোতেও ফাংশনটার ভ্যালু 2.001 হচ্ছে। এখন এই দুটো ভ্যালু থেকেই 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু অ্যাপ্রক্সিমেশন করা বা অ্যাপ্রক্সিমেট করার নাম হচ্ছে লিমিট। এই যে লিমিট বললাম আমি, লিমিট কি,
এই ফাংশনটা যেটা দেওয়া আছে আমাকে এফ অফ এক্স, এই ফাংশনটায় তো আমি এফ অফ ওয়ান বের করতে পারছি না, কারণ এফ অফ ওয়ান এর ভ্যালু বের করতে চাইলেই সামথিং বাই জিরো আনডিটারমাইন্ড বা ইন আনডিফাইন্ড ফর্ম চলে আসছে। তাহলে আমি চেষ্টা করব যে এখানে এমন একটা ফর্ম বের করানো যেখান থেকে ওয়ানে না হোক ওয়ানের ঠিক কাছাকাছি কোনো পয়েন্টের ভ্যালু বের করানো যায়। এই যে যেমন আমি চেক করলাম যে দেখো ওয়ানের সব থেকে নিয়ারেস্ট বাম দিকের পয়েন্ট 0.99 এ ফাংশনটার আউটপুট কি দিচ্ছে 1.99, ওয়ানের ঠিক রাইট হ্যান্ড সাইডের নিয়ারেস্ট পয়েন্ট 1.0001 এ দিচ্ছে 2.0001। তাহলে একটা আইডিয়া কি আমরা পাচ্ছি এখান থেকে যে ফাংশনটা এফ অফ ওয়ান এ 2 ভ্যালু দিতে পারে। ওই কথাটাকেই আমরা এখানে লিখবো এরকম করে, ছকটা মুছে দিলে, যে when x tends to 1, এই কথাটাকে কি বলে, এই যে তীর চিহ্ন লেখো এটাকে, tends to 1, tends to, আর এটাকে কি বলে, approaches to। এই ওয়ার্ডটা দুটো একই ওয়ার্ড, কেউ বলে x tends to 1, কেউ বলে x approaches to 1। মানে যখন x 1 নয় কিন্তু 1 এর খুব কাছাকাছি পয়েন্টের দিকে যাচ্ছে তখন কি বোঝা যাচ্ছে যে fx is tends to 2, fx এর ভ্যালু 2 এর কাছাকাছি কোনো পয়েন্টে যাচ্ছে। যে দুটো ছক বোর্ডে করে আমি ভ্যালু ক্যালকুলেশন করছিলাম সেখান থেকে তো নিশ্চয়ই তাই বোঝা যাচ্ছিল যে when x tends to 1 then f of x is tends to 2। তার মানে এখান থেকে আমি লিখবো যে লিমিট কোন ফাংশনের, fx ফাংশনের, when x is tends to 1 is equal to 2। এই ফর্ম লিখতে পারো বা এই লিমিটকে একটু স্পেশাল এই আমার মতো এরকম স্টাইল করে লিখে এলটাকে বাঁকিয়ে টিটা এরকম লিমিট x tends to 1 f of x equal to 2। এইটাই হচ্ছে লিমিটের আইডিয়া, যে লিমিট x tends to 1 মানে কিন্তু এক্স্যাক্টলি 1 নয়, এক্স্যাক্টলি 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করানোই যায় না। কিন্তু যখন কিছু বের করানো যাবে না তার থেকে কিছুটা বের করানো তো বেটার, যে একদম কিছুই আমি ফাংশনটার বের করতে পারবো না, তার থেকে বেটার যে আমি ফাংশনটার কোনো একটা আইডিয়া পেতে চাই যে ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু কি হতে পারে। এটাই হচ্ছে আমার লিমিটের আইডিয়া। আরেকটা এক্সাম্পল নেব আমি। স্যার মানে আনডিফাইন্ড আর 2 এর মধ্যে কি কোনো রিলেশন হচ্ছে? লেখা হয়েছে বোর্ডের লেখাটা, রেকর্ডিং Hello, করছি sir. পুরো ক্লাসটা। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি আনডিফাইন্ড হচ্ছে, হ্যাঁ আর কিন্তু লিমিটে আমি বলতে পারি 2, তাহলে 0 মানে আনডিফাইন্ড আর 2 এর মধ্যে কি কোনো রিলেশন হচ্ছে? না না, কোনো রিলেশন হচ্ছে না। আমি 2 কিন্তু বলছি রেজাল্ট নয়। when x tends to 1 এই ফাংশনটা লিমিটিং ভ্যালু 2, মানে এই ফাংশনটাও 2 এর দিকেই অ্যাপ্রোচ করছে। এক্স্যাক্টলি এই ফাংশনটার ভ্যালু 2 হবে এ কথা কখনোই আমি বলতে পারবো না, যে এই ফাংশনটার ভ্যালু এক্স্যাক্টলি 2 হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিচ্ছি এই আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য, যে লিমিটের আইডিয়াটা আসলে কি। এটাই আগে মন দিয়ে বুঝলে লিমিটের অঙ্ক পরপর হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 2 দিয়ে বলছি। সাপোজ একটা ফাংশন ধরে নাও, সাপোজ একটা ফাংশন fx আমাকে দেওয়া আছে এরকম x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এখন তোমাকে কেউ বলল, কোনো একটা কোয়েশ্চেন ধরো আছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 2। এই ধরনের ফাংশন কিন্তু আমাদের রিয়েল লাইফ প্রবলেমে আসে। আমরা যখন ম্যাথমেটিক্যাল মডেলিং বানাবো, কোনো একটা মডেল, কোনো একটা কোম্পানির আমি প্রফিট লস স্টেটমেন্ট বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে এরকম ফাংশন আমাদের চলে আসে যেখানে মনে করো যে x ইকুয়াল টু 2 হলে ফাংশনটার ভ্যালু কি হয়, ওই রেজাল্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানে তুমি দেখছো যে এক্স্যাক্টলি আমি f of 2 বের করতে পারবো না, কারণ দেখো
এক্স্যাক্টলি যদি এফ অফ টু বসাই, ওপরে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4, নিচে হচ্ছে 2 মাইনাস 2, দ্যাট ইজ 0/0 ফর্ম, যেটাকে বলা হয় আনডিটারমাইন্ড ফর্ম। আনডিটারমাইন্ড মানে কি বলে? অনির্ণেয়। আনডিটারমাইন্ড, অর এটাকে বলছি আনডিফাইন্ড। আনডিটারমাইন্ড ফর্ম অর আনডিফাইন্ড ফর্ম। তাহলে 2 তে ভ্যালু বের করতে পারবো না। তাহলে তোমার কাছে যদি কোশ্চেনটা হয় যে না 2 তে এই ফাংশনে কোনো ভ্যালু নেই, তাহলে সব থেকে ইজি জব তোমাকে পরের দিন বলবে যে আর চাকরিতে আসার দরকার নেই, আমার কোম্পানিতে নতুন লোক চাই। কারণ কি? তুমি আইডিয়া যখন দিতে পারছো না, তোমার প্রয়োজনীয়তা কোথায়? তুমি ম্যাথমেটিক্যালি বলছো এর ভ্যালু আমি বের করতে পারি না, কিন্তু লিমিটিং আইডিয়াতে তুমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে পারো যে এই অ্যাপ্রক্সিমেশনটা বা এই ফাংশনটার ভ্যালু এই রকম হতে পারে। সেটা বোঝানোর জন্য আমি একটা ছক করে নিচ্ছি, যে আমি চেষ্টা করছি একটা ছক বানানোর, যেখানে কিছু এক্স এর ভ্যালু ইনপুট নেব, আর সঙ্গে সঙ্গে ফাংশনটা কি কি আউটপুট দেয় সেগুলো আমি এই ছকের সাহায্যে ধরো লিখে রাখছি। একদম ধরো কোথায় বের করতে বলেছে? 2 তে। 2 তে বের করতে বলেছে, তো আমি 2 তে তো পারছি না, 2 তে তো ভ্যালু নেই বলছো, তাহলে 2 এর ঠিক লেফট হ্যান্ড সাইড 1.9 নিয়ে দেখো 1.9 এ ভ্যালু আসে কিনা দেখো। তাহলে 1.9 এর হোল স্কয়ার মাইনাস 4 বাই 1.9 মাইনাস 2, তোমরা ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার হবে 3.9। ক্যালকুলেটর নিয়ে এগুলো করা আছে বলে বলছি। তারপরে কেউ বললো আরো নিয়ারেস্ট পয়েন্ট নাও তো, 1.99, সে তো 2 এর আরো নিয়ারেস্ট, তখন দেখবে ফাংশনটার ভ্যালু হচ্ছে 3.99। আরেকজন বলল আরো একটু নিয়ারেস্ট নিন, 1.999 নিলাম, তখন ফাংশনটার আউটপুট দেবে 3.999। তার মানে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে ফাংশনটা যত 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, তার আউটপুট ভ্যালুটা 4 এর দিকে অ্যাপ্রোচ করছে। 3.999 একে বলতে পারি না অ্যাপ্রক্সিমেটলি 4। তো কেউ বললো আচ্ছা আপনি তো 2 এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো নিয়ে এটা বলতে পারছেন অ্যাপ্রোচেসটা, 2 এর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো নিন দেখি, তাহলে বোঝা যাবে। আমি বলছি চলো 2 এর রাইট হ্যান্ড সাইডের সব থেকে নিয়ারেস্ট পয়েন্ট মনে করো 2.01। আচ্ছা 2.1 নিয়ে নিই, তারপরে আবার 0.1 নেব, আরো নিয়ারেস্টে যাবো। ধরো নাও 2.1, 2.1 যদি বসাই দেখবে রেজাল্ট আসবে 4.1। যদি আরো নিয়ারেস্ট যাই 2.01, তাহলে ফাংশন আউটপুট দেয় 4.01। আরো নিয়ারেস্ট 2 এর হলে 2.001, সেটার আউটপুট দেবে 4.001। আরো নিয়ারেস্ট 2.0001, এখানেও হবে 4.001। তার মানে এখানেও বোঝা যাচ্ছে 2 এর সব থেকে নিয়ারেস্ট রাইট হ্যান্ড সাইডের লিমিটের ভ্যালু যা হবে সেই ভ্যালুটাই হচ্ছে 4। তাহলে এখানে আমি বলতে পারি এই অঙ্কতে লিমিটের আইডিয়া থেকে যে therefore we can say limit of the function fx, কোন ফাংশনটা? এই যে যেটা ডিফাইন করা আছে, when x is tends to 2 or when x approaches to 2, x যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন এই ফাংশনটার ভ্যালু 4 বা 4 এর কাছাকাছি যাচ্ছে। এটা আমি কি করে বললাম? এটা আমি কি করে বলতে পারলাম? সিন্স মানে যেহেতু, কি করে আমি বলতে পারলাম না, আমি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাস মানে কি জানো? 2 এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বোঝার চেষ্টা করেছি। 2 এর লেফট হ্যান্ড সাইডে কারা? 1.9, 1.99, 1.999। আবার আমি 2 এর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকেও দেখার চেষ্টা করেছি। লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx মানে 2.1, 2.01, 2.001, 2.001। তাহলে আমি 2 এর নিয়ারেস্ট লেফট হ্যান্ড সাইডের পয়েন্ট, 2 এর নিয়ারেস্ট রাইট হ্যান্ড সাইডের পয়েন্ট, নেভার হুড বলে এদেরকে, নেভার, লেফট হ্যান্ড নেভার, রাইট হ্যান্ড নেভার, এদের দুজনেরই ভ্যালুগুলো নিয়ে দেখেছি, এদের প্রত্যেকের ভ্যালু 4 এর কাছাকাছি কোনো পয়েন্টই হচ্ছে। এই যে বাম দিকের লিমিটটা, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, একে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, আর ডান দিকের ভ্যালুটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হলে বা লিমিটটা থাকতে হলে ওই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনের ভ্যালুটাকে সেম হতে হবে।
যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট একরকম রেজাল্ট দেয় আর রাইট হ্যান্ড লিমিট একরকম রেজাল্ট দেয়, তাহলে তো ঠিক বুঝতে পারবো না। মানে গল্পটা অনেকটা এরকম, কোনো একটা পার্টিকুলার বাড়িতে একটা কেউ মার্ডার হয়েছে, ধরো হচ্ছে যে কাউকে একজন মেরে ফেলেছে। তো আমি ইনভেস্টিগেট করতে গিয়ে ধরো আমি ওই বাড়িটার থেকে লেফট হ্যান্ড সাইডে পরপর 3টে বাড়িতে গেলাম। তো সবাই বলছে, 3জনেই বলছে ওই ড্রাইভার যে ছিল বাড়ির ওই শুট করে দিয়েছে, কোনো কারণে ওর রাগ ছিল। আবার বাড়ির রাইট হ্যান্ড নেবারে যদি 3টে-4টে পয়েন্টে যাই, তারাও যদি সবাই একই কথাই বলে যে ওই ড্রাইভারটাই শুট করেছে, তাহলে কি একটা আইডিয়া আমার কাছে প্রাইমারিলি আসতে পারে না যে সব থেকে বেশি সন্দেহ আমি ড্রাইভারের ওপরেই করব, যেহেতু তার লেফট হ্যান্ড সাইডে সব নেবার আর রাইট হ্যান্ড সাইডে সব নেবার একই কথা বলছে, মানে একই আউটপুট হবে এটা ইন্ডিকেট করছে। যদি লেফট হ্যান্ড নেবাররা বলে না না ড্রাইভারের দিকেই আমাদের সন্দেহ, ওর সঙ্গেই ঝগড়াঝাটি হতো, মেরে ফেলেছে, আবার রাইট হ্যান্ড সাইডের লোকটা বলছে না না ওই বাড়িতে যে কাজ করতে আসেন ধোয়া মোছা ওইসব করেন, ওর সোনার গয়নার প্রতি প্রচুর লোভ ছিল, উনি গয়নাগুলো কোথায় লুকিয়ে রাখতেন জানতো, ওর লোভে ওকে মেরে ফেলেছে, গয়নাটা নিয়ে পালিয়ে গেছে দেখুন। তার মানে কি হলো, আমি কনফিউজ হয়ে গেলাম যে লেফট হ্যান্ড নেবার এক কথা বলছে, রাইট হ্যান্ড নেবার এক কথা বলছে, তাহলে কি আমি একটা কনক্লুশন তো নয়, একটা অ্যাপ্রক্সিমেশনে আসতে পারি যে কে ঠিক মার্ডারটা করেছে? পারবো না। লিমিটের আইডিয়াটাও ঠিক তাই, ওই গল্পটার সঙ্গেই বোঝালাম। যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিটের দিক থেকে তুমি দেখো তার ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের দিক থেকে তার ভ্যালু, দুজনের ভ্যালুই সেম হয়, তাহলে সেই লিমিটকে বলা হয় যে ওইটাই হচ্ছে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনকেই ইকুয়াল হতে হবে। ওকে, এবারে আমি কিছুগুলো স্ট্যান্ডার্ড লিমিটস তোমাদেরকে শেখাবো, যেই স্ট্যান্ডার্ড লিমিটস গুলোর ভ্যালু আমাদের দরকার আমরা যখন ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব, লিমিটের অঙ্ক করার জন্য কিছু স্ট্যান্ডার্ড লিমিট আমাদের চাই। তার মানে এইটুকু কথার সারাংশ হচ্ছে এটাই, লিমিট মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ফাংশনের ভ্যালু বের করানো নয়, লিমিট মানে একটা অ্যাপ্রক্সিমেশন বা একটা আইডিয়া, যে আমাকে বলবে যে আমার ইনপুট ভ্যালুগুলো যখন ওদিকে টেন্ড করছে বা আমার ইনপুট ভ্যালুগুলো যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে, তখন আমার আউটপুট ভ্যালুগুলো কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে অ্যাপ্রোচ করবে। এটাই হচ্ছে লিমিটের আইডিয়া। তাহলে এখানে লেখো সাম স্ট্যান্ডার্ড লিমিট, লেখো সাম স্ট্যান্ডার্ড লিমিট। স্ট্যান্ডার্ড লিমিট গুলো কারা সেগুলো একটু শেখো। একদম 1 নম্বর ফর্মুলাতে লিখছি স্ট্যান্ডার্ড লিমিট যেগুলো, লিমিট x tends to any number small a, x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1. 2 নম্বর ফর্ম লিখছি লিমিট x tends to 0 sin x by x equal to 1. 3 নম্বর লিখছি লিমিট x tends to 0 এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এটাকে, e to the power x, এটা আমি লিখছি e to the power x minus 1 by x equal to হচ্ছে 1. 4 নম্বর বলছি লিমিট x tends to 0 logarithm of 1 plus x by x equal to standard limit 1. 5 নম্বরে লিখছি লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to 1 by a log a হয়, হ্যাঁ, this is equal to limit x tends to 0 a to the power x minus 1 by x equal to, এর রেজাল্টটা বলছি এক্ষুনি ক্যালকুলেশন করে। 6 নম্বরটা লেখো লিমিট x tends to 0 tan x by x, tan x by x এর ভ্যালু হয় 1। এই লিমিটগুলো তোমরা খাতায় লিখে রাখো, তোমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে গেলে এগুলো খুব কাজে লাগবে।
দেখো এগুলো মন দিয়ে খাতায়। এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে? বলে দেবো, থিওরিটিক্যাল পার্ট এগুলো আর কি। এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে, স্ট্যান্ডার্ড গুলো জানলে আমাদের ক্যালকুলেশন গুলো সুবিধে হয়। কোথা থেকে আসছে এগুলো জানার জন্য একটু থিওরিটিক্যাল পার্ট লাগে, সেটা বলে দেবো। a to the power x minus 1 by x, এটাকে বলছি লগারিদম অফ a, বেস হচ্ছে e। লগারিদম অফ a, বেস হচ্ছে e। সাত নম্বর লিমিট এখানে লিখে রাখো, 7 নম্বর ফর্মটা। লিমিট x টেন্ডস টু 0, limit x tends to 0, 1 plus x whole to the power 1 by x, that will be equal to e. E is any irrational number lying between 2 and 3. e হচ্ছে একটা irrational number যার ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকে। এটা 1 plus 1 by x whole to the power x হলেও তার ভ্যালু e হয়। এর আইডিয়া গুলো এরকম মনে রাখবে তোমরা। আমাদের স্যার বোঝাতেন যে ফর্মুলা গুলো মনে রাখার জন্য, আমি যখন প্রথম শিখেছিলাম লিমিট স্যার হ্যাঁ বলছি স্যার ওটা ই না কি কিউ, ওটা কি লিখেছেন? ই স্মল ই, আচ্ছা স্মল ই ইজ 1 অ্যান প্লাস x টু দি পাওয়ার, এটা কি লিখেছেন? হোল 1 plus x to the power 1 by x, 1 plus x to the power উপরে লিখেছি 1 by x, ঠিক আছে। আর এখানে লিখেছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটাকে বলে ইনফিনিটি সিম্বল, অসীম। ইনফিনিটি 1 plus 1 by x whole to the power x। এখানে লেখো স্মল e is an irrational number, irrational number where এই e এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে থাকে। এটা যখন আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ক্লাস 12 এ পড়াবো তখন এর প্রুফ আমি দেব। এই লিমিট গুলো মনে রাখার জন্য আমাদের স্যার একটা কথা শেখাতেন যখন আমি প্রথম শিখেছি এটা। উনি বলতেন মুখে মুখে এরকম, লিমিট যত টেন্ডস টু 0 সাইন অফ যত বাই তত ইকুয়াল টু স্ট্যান্ডার্ড লিমিট 1 হয়। তার মানে কেউ যদি এখানে বলে সাইন 3x বাই 3x, তারও হবে 1। কেউ যদি বলে সাইন 7x বাই 7x, তারও হবে 1। আবার এখানেও লিমিট যত টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার যত মাইনাস 1 বাই তত হতে হবে ইকুয়াল টু 1 হবে। মানে কেউ যদি বলে ই টু দি পাওয়ার 5x মাইনাস 1, নিচেও 5x হতে হবে, তবেই স্ট্যান্ডার্ড লিমিট 1 হয়। তার জন্য আমি এগুলোকে গোল মার্ক করছি। লিমিট ল্যাঙ্গুয়েজ গুলো এরকম মনে করতেন, মানে মনে করাতেন মনে রাখার জন্য। লিমিট যত টেন্ডস টু 0 লগারিদম অফ 1 প্লাস যা থাকবে নিচে ওটাই হতে হবে। যদি কেউ বলে লগারিদম অফ 1 প্লাস 2x, বাই হবে 2x। লগারিদম অফ 1 প্লাস 5x, নিচে হবে 5x। এখানেও তাই, লিমিট যত টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার যত মাইনাস 1 বাই x ইকুয়াল টু তাই হবে লিমিট a বাই e। এবারে আমরা শিখব ইভালুয়েশন অফ লিমিট। লিমিট কি করে ইভালুয়েট করতে হয় বা লিমিট কি করে ক্যালকুলেশন করতে হয়। এটা যদি বোর্ডটা লেখা হয়ে গেছে সুন্দর আমাকে বলবে, আমি মুছে দেব। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট টপিক লেখো, হাউ টু ইভালুয়েট, how to evaluate the limit of a function। how to evaluate the limit of a function। কোনো একটা ফাংশন যদি তোমাকে দিয়ে বলে এর লিমিট বের করে দাও, কি করে বের করানো যায়? একদম লেখো কেস 1। কেস 1 কি রকম?
ধরো একটা ফাংশনের লিমিট আমাকে বের করতে বলেছে এরকম, লিমিট x টেন্ডস টু ধরো a, এখানে বলেছে ধরো fx, নিচে এখানে বলেছে gx, এরকম ধরো পলিনোমিয়াল ফাংশন আছে। তো এর ভ্যালু আমি এরকমই করে দিতে পারি, x এর জায়গায় a বসিয়ে দিতে পারি f অফ a বাই g অফ a, এটাকেই রেজাল্ট বলে দিতে পারি যদি দেখি যে g অফ a নন জিরো হচ্ছে। ডিনোমিনেটর লিমিট x টেন্ডস টু a মানে বা x অ্যাপ্রোচেস টু a, তার মানে যে ভ্যালুতে লিমিট যেতে চাইছে ওই ভ্যালুটা যদি ফাংশনে বসিয়ে দিলে কোনো আনডিফাইন্ড বা আনডিটারমাইন্ড ফর্ম না আসে, মানে ইফ g অফ a নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলতে পারি যে ওই f অফ a বাই g অফ a হবে লিমিটের ভ্যালু। কেস 2, কেস 2 এই রকমের ক্ষেত্রেই যদি তুমি দেখো যে g অফ a ইকুয়াল টু 0, যদি বসাতে গিয়ে এরকম তুমি দেখো যে নিচের ডিনোমিনেটর টার্মটা ইকুয়াল টু 0 হচ্ছে, দেন কি করতে হয় এখান থেকে, তাহলে এই লিমিটটা ক্যালকুলেট করছিলাম কোনটা, লিমিট x টেন্ডস টু a fx আর gx, বলছি এখান থেকেই তুমি দেখবে যে x মাইনাস a একটা ফ্যাক্টর বেরিয়ে যাবে, কার উপর থেকে, fx থেকে x মাইনাস a একটা ফ্যাক্টর বেরিয়ে গেলে মনে করো সেটা অ্যানাদার ফাংশন phi x হয়ে যাচ্ছে, মানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, তুমি দেখছো যে x মাইনাস a তার একটা ফ্যাক্টর হবে, সেরকম এক্সাম্পল দেবো আমি। আবার নিচে যে পলিনোমিয়ালটা gx দিয়েছে তারও একটা ফ্যাক্টর বেরিয়ে যাবে x মাইনাস a, এটাকে বলে psi x, এটা জানো তো, এটাকে বলে phi, নিচেরটাকে বলে psi, psi psi, অপরটা phi phi। এবারে দেখবে যে এই x মাইনাস a-টা ওপর আর নিচে ক্যালকুলেশন হয়ে যায়, মানে কেটে যায়, কেটে যাওয়ার পরে তুমি দেখবে যে x এর ভ্যালু a বসানো যাচ্ছে, মানে phi a বাই psi a, এটাই হবে ওই লিমিটের অ্যান্সার। এখন কেন এটা কাটতে পারছি আমি, কারণ দেখো when x tends to a, এটা তো জানো যে x এর দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু x এর ভ্যালু কখনোই a হতে পারবে না, এর ঠিক কাছাকাছি কোনো একটা পয়েন্ট হবে, তার মানে x মাইনাস এর ভ্যালু সেও কখনো 0 হবে না, সেও একটা নন জিরো ভ্যালু, নট ইকুয়াল টু 0 হবে। নন জিরো যদি হয় তবেই তো আমরা কাটতে পারি, যদি নন জিরো হয় তবেই তো আমরা কাটতে পারি, তাই না? আমরা ডিনোমিনেটর নিউমারেটর লব আর হরে কোনো জিনিস কেটে দিই কখন, কেটে দিতে পারি তখনই যদি আমি দেখি যে এই ভ্যালুটা নন জিরো হচ্ছে। তো যেহেতু x টেন্ডস টু a, মানে এর ভ্যালু, x এর ভ্যালু কখনোই a হতে পারবে না, এর নিয়ারেস্ট কোনো একটা পয়েন্ট হতে পারে, তাহলে x মাইনাস a এর ভ্যালুও কখনো 0 হতে পারবে না, এর ভ্যালুও নট ইকুয়াল টু 0 বা নন জিরো হয়, তাই তো? তাহলে এই দুটো কেস ডিসকাস আরেকবার একটু বুঝান না স্যার। এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, এটা এখানে থিওরি থেকে বুঝতে পারবে না, এক্সাম্পল নিচ্ছি এক্ষুনি, যে কেস 1 কেস 2 সবের এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, বুঝে যাবে। কেস 3, কেস 3 তে গিয়ে যদি তুমি দেখো যে এইরকম লিমিট ক্যালকুলেট করতে বলছে, লিমিট x টেন্ডস টু a fx বাই gx, এইরকম ফাংশনের লিমিট বসাতে গেলে দেখছো যে ভ্যালুটা বসিয়ে দিলেই যখন f অফ a বাই g অফ a বসাচ্ছ তখন এরকম আসছে 0 বাই 0 ফর্ম, বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, 0 বাই 0, হ্যাঁ, বা এরকম দেখতে পারো যে ইনফিনিটি বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, এরকম করে, মানে আনডিটারমাইন্ড ফর্ম, যে ফর্মগুলোকে ক্যালকুলেশন করা যায় না, আনডিফাইন্ড ফর্ম, আনডিফাইন্ড অর আনডিটারমাইন্ড যা বলো একই কথা। আনডিটারমাইন্ড মানে হচ্ছে অনির্ণেয় বাংলাতে বলে, আনডিফাইন্ড মানে সংজ্ঞায়িত নয়, ডেফিনেশন নেই ওই পয়েন্টে। যদি আনডিফাইন্ড বা আনডিটারমাইন্ড ফর্ম কিছু থাকে তখন এই লিমিট কি করে বের করানো হয় তার আইডিয়া দিয়ে গেছেন ম্যাথমেটিশিয়ান এল হপিটালস রুল। এল হপিটাল তিনি কি বলেছেন,
এই নিউমারেটর এই টার্ম ডিডিএক্স তার কি করবে, ডিফারেন্সিয়েশন করবে, ডিডিএক্স অফ এফএক্স। এটা তোমরা জানো না, যখন আমি ডিফারেন্সিয়েশন করাবো তখনই এটা শেখাবো, এখন শুধু লিখে রেখে দিচ্ছি। এই আইডিয়াটা কে দিয়েছেন, ইউজিং, লিখবে বাই ইউজিং এল হসপিটালস রুল। স্পেলিংটা হসপিটাল, এল হসপিটালস রুল, কিন্তু এস এর উচ্চারণটা হবে না, এল হসপিটালস রুল বলে। এই প্রসেসটা কন্টিনিউ করে যেতে বলেছেন। কতক্ষণ কন্টিনিউ করবে, কন্টিনিউ, এটাকে কন্টিনিউ করো আনটিল ফাইনাইট ভ্যালু অ্যাচিভড, যতক্ষণ না পর্যন্ত কোনো ফাইনাইট ভ্যালু, যতক্ষণ না পর্যন্ত কোনো ফাইনাইট ভ্যালু তুমি পাচ্ছ। অ্যাচিভ বানান কি হবে গো, ভুলে গেছি অনেকদিন এই ইংলিশ কালচার গুলো না করে করে স্পেলিং। অ্যাচিভ স্পেলিংটা বলো তো কেউ, অ্যাচিভ, ACHIVED ACH IVED বাট এই স্পেলিং বলো তো কেউ, অ্যাচিভড, অ্যাচিভ, ACHEI। কি হলো, কেউ বলতে পারবে না স্পেলিং? ACHIEVED। আরে আইই হবে, আই হয় না, ACHIEVED। ই ভি ই স্যার তো আমি তো একই বললাম আচ্ছা ACHIVED আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লুল ঠিক লিখেছি আমি। সেটাই। আচ্ছা, তাহলে কন্টিনিউ ঠিক আছে, আনটিল ফাইনাইট ভ্যালু অ্যাচিভড, যতক্ষণ না ফাইনাইট ভ্যালু পাচ্ছ ততক্ষণ এই ক্যালকুলেশনটা করে যেতে হয়। চলো আমি সব এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পল নিচ্ছি, বুঝতে পারবে। মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, জুমে যারা আছো আমি লিংকটা কমপ্লিট করে নতুন লিংক দিচ্ছি, কারণ 5 মিনিট বাকি আছে এক্সাম্পল